ট্রাম্প প্রশাসনের বড় কর কাটের ফলে এই বসন্তে গড় রিফান্ড বাড়তে পারে প্রায় $1,000। প্রশাসন আশা করছে এটি ভোটারদের অর্থনৈতিক স্বস্তি দেবে এবং জিওপি এর জন্য সুবিধাজনক প্রভাব ফেলবে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, বাড়তি খরচ এবং মূল্যস্ফীতি এই সুবিধা দ্রুত শেষ করতে পারে। নিম্ন আয়ের পরিবার প্রায়শই এই সুবিধার বাইরে থাকবেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বসন্তে বাড়তি কর রিফান্ডকে ভোটারদের অর্থনৈতিক স্বস্তি প্রদানের একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। হোয়াইট হাউসের হিসাব অনুযায়ী এর বড় কর কাটের কারণে গড় রিফান্ড এবার $1,000 বাড়তে পারে। প্রশাসন আশা করছে এটি আমেরিকান পরিবারের ক্রয় ক্ষমতা বাড়াবে এবং নভেম্বর নির্বাচনে এর জন্য সুবিধাজনক প্রভাব ফেলবে। তবে অর্থনীতিবিদরা সতর্ক করছেন, এই বাড়তি অর্থ অনেকেই দ্রুত উচ্চ মূল্যের জ্বালানি, বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা ও খাদ্য খরচে ব্যবহার করতে পারে। কেপিএমজি এর প্রধান অর্থনীতিবিদ ডায়ান সোয়াং বলেন, যদি এই রিফান্ড শুধু বাড়তি খরচ মেটাতে চলে যায় তবে এই সুগার হাই খুব সীমিত সময়ের জন্যই থাকবে। 2017 সালের কর কাটের অভিজ্ঞতাও দেখিয়েছে এককালীন অর্থ ভোটারদের অর্থনৈতিক অনুভূতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলেনি। এবার ট্রাম্প প্রশাসন কর কাটকে 2015 সালের শুরু থেকে রেট্রোঅ্যাক্টিভ করেছে, যাতে মিলিয়ন মানুষ একসঙ্গে বড় রিফান্ড পায়। তবে এই কর রিফান্ডের সুবিধা অনেকটা নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য সীমিত। নিম্ন আয়ের বেশিরভাগ পরিবার বড় রিফান্ডের বাইরে থাকছেন এবং অন্যান্য কর কাটের সুবিধাও মূলত মাঝারি ও উচ্চ আয়ের জন্য। বিশেষজ্ঞরা বলছেন, এই এককালীন অর্থ ভোটারদের সাময়িক স্বস্তি দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি রোধ করতে পারবে না। সুতরাং ট্রাম্প প্রশাসনের বড় বাজি ভোটারদের মন জেতা, কিন্তু অর্থনৈতিক বাস্তবতা এবং বাড়তি খরচ এই সুগার হাইকে খুব দ্রুত শেষ করে দিতে পারে।